আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের অতি প্রিয় ফল, একটি অতি সাধারণ একটি ফল হাতের নাগালে পাওয়া যায়, কলা। সেই বিষয়ে আজকে আপনাদের কিছু টিপস দিব। সেটা হলো, আমি আমাদের বাড়ি গফরগাঁও, পাশের থানা শ্রীপুর। সেখানে মাওনাতে আমরা বসবাস করি, যেহেতু ছোটোখাটো গার্মেন্টসে চাকরি করি আমরা। তো সেখানে কোনো কিছু তো ধরা যায় না, কিনতে গেলে আকাশ ছোঁয়া দাম। তো এই কলাগুলা বাড়িতে এসে কিনলাম, বাড়িতে বাজারে গেলাম। আমি তো খুব ভয়ে ভয়ে দোকানদারকে বললাম কলার দাম কত, এক কান্দে কলা নিব। তাই আমি মনে করলাম যে 30 থেকে 35 টাকা 40 টাকা কলার দাম চাবে নাকি। কিন্তু সাধ্যের মধ্যেই আলহামদুলিল্লাহ উনি 20 টাকা হালি কলা চাইছে। তবে 20 টাকা হালি চাইছে, এটা অসম্ভব কিছু না। তবে এটার কথা হলো, আমি যেহেতু শ্রীপুর মাওনা বলছি, সেখানে থাকি। সেখানে এই কলাটা যদি আমি দাম করতে যাইতাম, প্রথম অবস্থায় দোকানি কূপ দিত। আপনারা ভয় পায়েন না, কূপ মানে বলতো আর কি 50 টাকা হালি এই কলা। একবারে কোরআন, একবারে 100% পিওর কথা আমি যেটা বলতেছি। 50 টাকা বলতো প্রথমে, তারপরে 40-45 টাকা অনায়াসে বিক্রি করব। 40 টাকার কম তো দিবেই না। অথচ এই কলা আমার কাছে আজকে আমার বাজারে ঘেরা কলা নামে চিনে সবাই, 20 টাকা হালি চাইছে। তো অসম্ভব দামে আমি কিনে আনছি। 20 টাকা হালি চাইছে, আমি 20 টাকা দিই নাই। কিন্তু আমি যে জোর করে আনছি এমনও কিন্তু না। এই যে এখানে কলা আছে 1 2 3, খালি যেহেতু 4টা, 1 হালি 2 হালি 3 হালি 2টা, 3 হালি 2টা হিসাবে যদি 40 টাকা হালি হয়, তো 3 4 12 আর আছে 20, 120 140 টাকা এই কলার দাম আছে। গাজীপুর থানা শ্রীপুরে, যেহেতু এখানে থাকি আমি মাওনাতে, শ্রীপুরের আশেপাশে যেখান থেকে আমি কিনেন, এই কলার দাম আছে 140 টাকা। ও 140 টাকার কলা আজকে আমি কিনে আনলাম মাত্র 60 টাকা দিয়া। আমি দোকানিকে বললাম আমার 50 টাকা দেন। চাচাই বললো যে বাবা 50 টাকা হবে না, আপনি 60 টাকা দেন, 60 টাকা দিয়ে নিয়ে যান। তো 60 টাকা দিয়ে এই কলাগুলো কিনে আনলাম। কলাগুলোর দাম পড়ছে কত জানেন? 17 টাকা প্লাস কয়েক পয়সা। তো এরা যদি 17 টাকায় বিক্রি করতে পারে, 17 টাকায় 15 টাকায় 20 টাকায় বিক্রি করতে পারে, তাহলে এই কলাটা মাওনা গিয়ে আমাদের পাশের থানা, নদীটা পার হইলে শ্রীপুর থানা, ওই থানাতে গিয়ে এই কলাটা 50 টাকা 40 টাকা হালি কেমন করে হয়ে যায়? আমার এটা বুঝে আসে না। আমি এই কলা আমি জীবনে 40 টাকা হালি কিনি নাই, দাম বলছি জাস্ট। আমি টাকা চাবায় খাইতে খাওয়ার লোক আমি না, কারণ আমার হালাল টাকা, আমার হারাম কোনো টাকা নাই, আমার সুদের টাকা নাই যে আমি কলা 50 টাকা হালি কিনে আনবো। ওনার লাভ করার দরকার, উনি লাভ করুক, কার কাছ থেকে লাভ করতে পারবো লাভ করুক। কিন্তু আমি এই কলা 20 টাকা 15 টাকা 17 টাকার উপরে আমি কিনবো না। তাই এটাই করেছি আজকে। 17 টাকা কয়েক পয়সা পড়েছে। আপনাদেরকে হিসাব করে দেখাইতেছি। হিসাবটা করি, যেহেতু আমি 60 টাকা দিয়ে 14টা কলা কিনে আনছি, তো 60 ভাগ 14, 4 টাকা 28 পয়সা একটা কলার দাম। পুরন 4 টাকা ধরলাম, 4টা কলা 17 টাকা 14 পয়সা। 17 টাকা 17.14 এক হালির দাম 17 টাকা পড়ছে। তো এই কলা মাওনা গেলে 40 টাকা 50 টাকা হালি হয়ে যায়। কেমন করে 40 টাকা 50 টাকা হালি হয়ে যায় আমার বুঝে আসে না। আর বাঙালিরা এমন একটা, দোকানিরা এমন লোক, ওদের জিনিস যদি একটু বড় হয়, এটা দাম এমনি বাড়ায় লাগবে, নিজেরাই বাড়ায় ফেলাইব। তো ভালো থাকবেন সবাই। মনে চাইছে তাই মনের ক্ষোভটা প্রকাশ করলাম। যদি ভালো লাগে পাশে থেকে একটু সাহায্য করবেন, শেয়ার করবেন ভিডিওটা। যদি মনে করেন যে সঠিক কথা বলেছে, তাহলে ফলো করে যান। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।